আচ্ছা, আজকে যেই টিউটোরিয়ালটা করব সেটা হচ্ছে আমরা একটা ডিজাইন দেখব এবং এই ডিজাইনের উপরে আমরা কাজ করব এবং এই ডিজাইনটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করা যায় সেটা আমরা দেখব। আমাদের ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা যেটা করব, আমরা এই ডিজাইনটা কিভাবে ফটোশপ দিয়ে বানাতে হয় সেটা দেখব। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে যেটা করব, আমরা ডেস্কটপে একটা ফোল্ডার নিলাম। এই ফোল্ডারে আমার নাম থাকবে প্রজেক্ট। প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার নিব, নাম থাকবে প্রজেক্ট 1। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে চলে যাব হচ্ছে অ্যাডোব ফটোশপ। অ্যাডোব ফটোশপে যাওয়ার পরে অ্যাডোব ফটোশপ ওপেন করব। আমাদেরকে দেখতে হবে আমাদের এই ডিজাইনটার মাপ কি, সে মাপটা আমরা ফটোশপে আনলেই বুঝতে পারবো। আমরা ফটোশপ ওপেন করার পরে আমরা ওপেনে যাব। ওপেন থেকে আমরা ওই ডিজাইনটাকে একটু ওপেন করে নিলাম। এখন এখানে আমি যদি এই রুলারে এখানে মাউস পয়েন্টার নিয়ে আমি রাইট বাটনে ক্লিক করলে আমার এখান থেকে আমি ইউনিট, মানে ইউনিট বলতে আমার পরিমাপ, যেটা পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, হ্যাঁ, তারপরে পার্সেন্ট, যা হোক আর কি। তো আমরা পিক্সেলে যাব। পিক্সেলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 পিক্সেল থেকে এটা কত পর্যন্ত আছে। যদি আমি রুলার দিয়ে টান দিই, এই রুলার এখান থেকে এই এই মাঝখানে যে আমি যদি এখানে করি, আমার এখানে দেখতে পাচ্ছি এখানে আছে টোটাল। আমরা একটু বড় করি, জুম জুম টুলে ক্লিক করে একটু বড় করি। বড় করে আমরা সরাসরি দেখি, তাহলে এখানে আছে 1380, 1400, এটা আছে হচ্ছে 1410 পিক্সেল। 1410 পিক্সেল হচ্ছে উইথ। এই যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি 1410 উইথ। আমরা এখন মাইনাসে অল্টার কি ধরে মাইনাসে ক্লিক করলে আমাদের আস্তে আস্তে, আমরা যদি এখন অল্টার চেপে ধরি, অল্টার চেপে ধরে যদি আমরা ক্লিক করতে থাকি, তাহলে এটা ছোট হবে। ওকে, এখন এবার আমরা দেখব এটার হাইট কত আছে। ঠিক সেমভাবে এটাকে আমরা গাইডলাইন বলি। গাইডলাইন টেনে দিলাম, গাইডলাইন এভাবে নিয়ে এভাবে দিলাম। এবার আমরা এখানে যে ঠিক এখানে ক্লিক করবো, যে কর্নারে। অনেক বড় হয়ে গেছে, এত দরকার নেই। এখানে কত পিক্সেল আছে, আমাদের এইভাবে না করে আমরা এটাও করতে পারি। আমরা ওই ডাইমেনশনটা আমাদের এত কষ্ট করে বের করার দরকার নেই। আমরা শুরুতে যেটা করব, আমরা ডাইমেনশনটা আমরা দেখে নিব, ইমেজ থেকে দেখে নিব। ইমেজের রাইট বাটনে ক্লিক করলে অথবা ইমেজের উপর নিলে ডাইমেনশন দেখাবে। এই যে 1411 ইন্টু 795 ডাইমেনশন, এটা তো আমরা জানি। রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে গেলে, ডিটেলসে গেলে দেখাবে ডাইমেনশন কি, উইথ কত 1411 পিক্সেল, হাইট কত 795 পিক্সেল। ঠিক আছে, তো আমরা ওইভাবেই করি, আমাদের এত গাইডটা আমার দরকার নেই। যাই হোক, এটা আমরা ক্লোজ করে দিই আপাতত। তাহলে আমরা ফাইলে যাব, নিউতে যাব,
নিউতে যাওয়ার পরে আমরা নেব হচ্ছে কত কত ছিল এখানে দেখে আসি আরেকবার। ছিল হচ্ছে প্রপার্টিজে গেলে, ডিটেলসে গেলে 1411 795, 1411 উইথ 795 হাইট, 1411 795। তাহলে আমরা এখান থেকে নেব 1411 795। আর কালার মোডটা একটু বাড়াই নিই, 16 বিট নিই। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই কালার বাড়ালে কিন্তু ইমেজ সাইজটা ভ্যারি করে। এখানে আমি যদি এখানে 8 বিট নিই তাহলে আমার এখানে ইমেজ সাইজ হচ্ছে 3.21 মেগাবাইট। আমি যদি 16 বিট নিই তাহলে আমার এখানে ইমেজ সাইজ হবে 6.42 মেগাবাইট। আমি যদি 32 বিট নিই তাহলে এখানে ইমেজ সাইজ হবে 12.8 মেগাবাইট। এখানে কালারের ঘনত্ব মানে বিট যেটা বলি আমরা, এই কালারের বিট একটু বেশি নিলে কি হবে, এটা ইমেজ কোয়ালিটি ভালো থাকবে আর কি। তো আমরা মাঝামাঝি রাখি, 16 বিট নিয়ে আমরা এটাকে ওকে দিয়ে দিই। তাহলে এখন আমার এই ফাইল সাইজটা যে 1411 এবং 795 হয়েছে সেটা দেখার জন্য আমাকে একটা সোজা সিস্টেম আছে। ইমেজ থেকে আমি যদি ইমেজ সাইজে যাই, ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ বা ক্যানভাস সাইজ, দুটার যে কোনো একটা দিলেই হবে। ক্যানভাস সাইজে গেলেও আমরা দেখতে পারবো 1411x795 পিক্সেলে, যা উইথ হাইট। ঠিক আছে, তো এখন যাই হোক, এখন আমাদের ডিজাইন কোনটা? আমাদের ডিজাইনটা হচ্ছে, আমরা ডিজাইনটা একটু ওপেন করি। আমাদের ডিজাইনটা হচ্ছে এইটা। তো আমাদের ডিজাইনটার মধ্যে আমরা যদি এটাকে আমরা যদি আমরা চোখের ভাষায় যদি করি সেটা এক হিসাব, আর যদি আমরা যদি চোখের মাপে করি সেটা এক হিসাব। আর আমরা যদি পিক্সেল মেপে অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে মেপে, অর্থাৎ এই যে টোটালটা যদি 1411 পিক্সেল হয় তাহলে এখান থেকে এটা কতটুকু পিক্সেল আছে, এখান থেকে এটা কতটুকু পিক্সেল আছে, প্লাস মাঝখানে কতটুকু পিক্সেল সে ফাঁকা রাখছে, এই পুরোটাই ক্যালকুলেটর দিয়ে আমাদের হিসাব করে মানে যাতে করে সমান মাপের হয়। কারণ একটা ডিজাইন তো ম্যাথমেটিক্যাল ওয়েতে হতে হবে, এটা তো উল্টো পাল্টা, মানে ডান পাশে 10 পিক্সেল বাম পাশে 12 পিক্সেল, তারা তো ডিজাইন হলো না, তাহলে তো জিনিসটা এলোমেলো হয়ে গেল। তো এলোমেলো কাজ কখনোই করা যাবে না। যে কোনো কাজ, ডিজাইনের কাজ যখনই করব তখনই আমরা এটাকে ভালো করে সিস্টেমেটিক ওয়েতে, ম্যাথমেটিক্যাল ওয়েতে এবং লজিক্যাল ওয়েতে করব, যেটা কিন্তু অযৌক্তিক কিছু না দাঁড় হয় আর কি। তো এটা সবসময় মাথায় রাখতে হবে একদম ডিজাইনারকে। আর মাপঝোঁকের ব্যাপারে সবসময় পারফেক্ট থাকতে হবে, ভুল করা যাবে না। এখন একটা ক্লায়েন্ট যদি আমাকে এই কাজটা দেয়, তো ক্লায়েন্ট যদি বলে আমাকে হুবহু সেম করে দিতে হবে, কিন্তু আমার কালার হবে আলাদা আর এই কন্টেন্ট মানে টেক্সট হবে আলাদা। হ্যাঁ, যদি ক্লায়েন্ট আমাকে বলে যে এখানে আমার সেম ডিজাইনটাই লাগবে, শুধু আমার এখানে টেক্সট আলাদা হবে আর এখানে কালার আলাদা হবে, তখন আমাকে যেটা করতে হবে, এই 100% আমাকে মেপে কাজ করতে হবে। এইটা এখান থেকে যদি এটার দূরত্ব যদি 10 পিক্সেল হয় তাহলে এখান থেকে এটার দূরত্ব 10 পিক্সেল রাখতে হবে। মানে সোজা কথা, যদি সে আমাকে কোনো স্যাম্পল দেয় আর সে যদি হুবহু চায় তাহলে হুবহু করতে গেলে আমাকে মেপে করতে হবে, আন্দাজে, আমার চোখের আন্দাজে করলে হবে না। এখান থেকে এতটুকু কত পিক্সেল হয়, এখান থেকে এতটুকু কত পিক্সেল হয়, এটা আমাকে মেপে হিসাব করে তারপর করতে হবে। এবং মাপার জন্য তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা তো ইজিলি করতে পারবো। আমরা ফটোশপে ওপেন করে আমরা যদি এই রেক্টেঙ্গল মার্কিউ টুল, এটাকে বলা হয় রেক্টেঙ্গল মার্কিউ টুল বা সিলেকশন টুল, এই সিলেকশন টুল দিয়ে যদি আমরা এখান থেকে এরকম ধরি, বা আমরা যদি এরকম গাইড টেনে নিই, এরকম গাইড, ওকে, এরকম গাইড টেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। নেওয়ার পরে আমরা যদি এই রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে আসি এখানে, তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি আমার এখানে উইথ কত দেখাচ্ছে, কিন্তু উইথ 50 পিক্সেল। আর হাইট তো এটা আমার এটা হচ্ছে ভেরিয়েবল, চেঞ্জ হবে। তাহলে আমার এখান থেকে এতটুকুর উইথ কত, 50 পিক্সেল, মানে এই সেম, এটাও কিন্তু সেম হবে, এটাও নিশ্চয়ই সেম 50 পিক্সেলই হবে।
ঠিকমতো বসাতে হবে। আমি যদিও দেখানোর কারণে ওরকম তাড়াহুড়া করে দেখাচ্ছি। এটাও 50 পিক্সেল। এখান থেকে এটা কত পিক্সেল আছে দেখি আমরা। এখান থেকে এটা আছে হচ্ছে 250 পিক্সেল। এখান থেকে এটা কত পিক্সেল, এই যে 238 পিক্সেল, 238, 250। এনিওয়ে কোনো সমস্যা নেই, এরা এইভাবে করছে তাই বলে যে আমাদের যেরকম করতে হবে সেরকম কোনো কথা নেই। বা যদি ক্লায়েন্ট আমাকে হুবহু চায় যে একদম আমাকে হুবহু দিতে হবে, শুধু কালার আর টেক্সট আলাদা, সেই ক্ষেত্রে একদম হুবহু যা যা আছে মাপ সেভাবে মাপ নিতে হবে। আর নিজে যদি ডিজাইন করি সেক্ষেত্রে আমাকে সব দিকে সমান রাখতে হবে। এইদিকে যদি 250 থাকে, এইদিকে 250। যাই হোক, তাহলে আমরা এখন যেটা দেখব, আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিজাইনটার এখানে কি আছে আমরা একটু দেখে নিই। এখানে লেখা আছে 3 টাইপস অফ অনলাইন মার্কেট প্লেস ফর এ গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, প্রথমেই আমরা এই লাইনটা লিখে নিই। এই জন্য আমি সব মাপ, আমি কিন্তু আপাতত দেখানোর জন্য খালি এমনি সরাসরি টানতেছি, কিন্তু এটা অবশ্যই মেপে নিতে হবে। সেই জন্য আমাকে যেটা করতে হবে, লেখার জন্য আমাকে টাইপ টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যেয়ে মাউস চেপে ধরে এরকম এনে এই বরাবর করতে হবে। এরপরে আমি এখানে কিছু লিখব, ঠিক আছে। আমি একটু এটাকে যে কর্নারে দিয়ে দিই, এটাকে এভাবে ছোটো বড়ো করা যায়। এখানে আমার টেক্সটের সাইজ অনেক বড় হয়ে গেছে, যার কারণে সে শো করতেছে না। এখানে আমি কন্ট্রোল এ দিয়ে এই যে ছোটো করছি সাইজ 60। ওকে, এখানে ইংরেজি আছে, বাংলা আছে, বাংলার জায়গায় আমি ইংরেজি দিলাম, বাংলার জায়গায় ইংরেজি যে কোনো ফন্ট আমি সিলেক্ট করতে পারি। যাই হোক, আমি এখানে কিছুটা লিখলাম। লেখার পরে এটাকে আমি এই মিডিল সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে এটা একটু আমাকে এখানে অ্যারো টুলে ক্লিক করে বেরোয় আসতে হবে। এরপরে এটাকে আমি একটু ওই ডাউন অ্যারো, নিচের কিবোর্ড থেকে অ্যারো দিয়ে নিচে নামালাম। তারপর যেটা করতে হবে, এরপরে কি আছে ডিজাইনে, এখন যাই। এরকম 3টা রাউন্ড শেপ আছে, 3টা রাউন্ড শেপ। তো এই 3টা রাউন্ড শেপ করতে গেলে আমাকে যেটা করতে হবে, এই যে এখানে ক্লিক করলে এখান থেকে এরকম এই যে এলিপস টুল, এই টুল দিয়ে ক্লিক করে শিফট ধরতে হবে। শিফট ধরলে জিনিসটা গোল হবে, একদম রাউন্ড হবে। শিফট ধরে এরকম নিলাম। নেওয়ার পরে এখানে আসতে হবে, এখানে এসে রাইট বাটনে ক্লিক করে এটাকে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ করার পরে এরপরে আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা একটা কালার দেব। তো এইখানে ডাবল ক্লিক করলে এই ঘরটাতে, এই জায়গাতে ডাবল ক্লিক করলে একটা বক্স আসবে, এরকম বক্স। এই বক্স থেকে আমরা এটার কালার ওভারলেতে যে আমরা ধরলাম, আমরা সাদা কালার দেব। সাদা কালারের কোড হচ্ছে সব F, 1 2 3 4 5 6 7, 6টা F। সাদা কালার হয়ে গেছে। এখন এটাকে আমরা ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডোতে যে আমরা যেটা করব, আমরা এই যে ডিস্টেন্সটা, এখান থেকে অ্যাঙ্গেল রাখবো 0। ভালো করে খেয়াল করতে হবে, এখান থেকে অ্যাঙ্গেল রাখবো 0। যত ডিস্টেন্স দেবো ততই শেডটা তত দূরে চলে যাবে। এই যে শেড দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, স্প্রেড দিলে সে আরও ছড়া যাবে, মানে এই যে বেশি এই যে টাইট হয়ে যাবে, কিন্তু কমাই দিলে সে ছড়ায় থাকবে। সাইজ এরকম বড় ছোট করা যায় এরকম দিয়ে। তো ডিস্টেন্সটা আমরা এরকম
রাখার পরে আমরা যেটা করলাম ওকে দিলাম। আচ্ছা, ওকে দেওয়ার পরে এরপর আমাদের কীরকম আছে ডিজাইনটা, এটা বেশি হয়ে গেছে আমার, যদিও শেডটা একটু বেশি হয়ে গেছে। শেডটা কমানোর জন্য আমাকে যেটা করতে হবে, আমি ড্রপ শ্যাডো লেখা আছে না এখানে, কালার ওভারলে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোর উপর যায় আস্তে করে এই যে একটা আঙ্গুলের মতো চিহ্ন আসছে হাতের, এখানে ডাবল ক্লিক করলে ড্রপ শ্যাডোর অপশনটা অন হবে। এখান তো আমি যেটা করবো, এটাকে হালকা করে দিই, এটাকে একটু হালকা করে দিই এবং এটাকে স্প্রেডটা সাইজটা আরও ছোটো করে দিই, এরকম সাইজটা ছোটো করে দিই, এটাকে আরও হালকা করে দিই, কালারটাকে আরও হালকা করে দিই, হালকা সাইজটা একটু বড় করি, এটা যতটুকু সম্ভব মিলাই দেওয়া যায় আর কি, এরকম করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের এরকম একটা হলো। এখন এটাকে আমি যদি একটু বড় করতে চাই, ছোটো করতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে ধরে এই যে কর্নার থেকে, সবসময় কর্নার থেকে কাজ করতে হবে, তাহলে ওর শেপ ঠিক থাকবে, তা নাহলে শেপ নষ্ট হয়ে যাবে। এরপর এন্টার দিতে হবে। এখন আমি যেটা করব, এরকম আমার কয়টা আছে ডিজাইনে, 1 2 3, তিনটা আমি কপি করব, অলটা চেপে ধরবো। এবার অলটা চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে আসবো। আমি কিন্তু অলটা চেপে ধরছি, অলটা চেপে ধরে ড্র্যাগ করে এই একটা, কিন্তু আমাকে অবশ্যই অল্টার আর শিফট ধরতে হবে, তাহলে এটা সমান মাপে থাকবে। অল্টার আর শিফট একসাথে প্রেস করে তারপরে ড্র্যাগ করতে হবে, তাহলে এটা সেম লেভেলে সেম পজিশনে আসবে। আগে ক্লিক করতে হবে, আগে অল্টার চেপে ধরতে হবে, টানার সময় শিফট ধরতে হবে, এই আবার অল্টার চেপে ধরলাম, টানার সময় শিফট চেপে ধরে ক্লিক করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলে যে অটো সিলেক্ট সবসময় টিক চিহ্ন দেওয়া থাকবে। অটো সিলেক্ট কি গ্রুপ না, অটো সিলেক্ট লেয়ার। অটো সিলেক্ট এখানে একটা আছে গ্রুপ, একটা আছে লেয়ার, আমরা লেয়ারে যাব। এই লেয়ারটা সিলেক্ট করে আমরা আবার অল্টার চেপে ধরবো, তারপরে টানার সময় শিফট চেপে ধরবো। অল্টার চেপে ধরলাম, ড্র্যাগ করার সময় শিফট চেপে ধরলাম, এই এখন এই তিনটাকে একসাথে সিলেক্ট করবো, একসাথে সিলেক্ট করে এইভাবে আমি আমার মতো করে একটা জায়গায় নিয়ে আসলাম। এরপর যেটা করব, কি আছে ভেতরে আছে একটা তিনটা কালার, হ্যাঁ, তো আমি দিয়ে কোনো তিনটা কালার নিয়ে আসি আমি। এটার জন্য আমাকে আবার ওই ইলিপস টুলে যেতে হবে, এই যে গোল, যে আমি আমার এখন যেহেতু দেখানোর জন্য করছি, আমি কোনো মাপঝোপ নিচ্ছি না, কিন্তু এই কাজটা পারফেক্টলি করতে গেলে আমাকে মেপে করতে হবে। আমি একটা ইলিপস নিলাম, শিফট ধরে, অবশ্যই শিফট ধরতে হবে, শিফট না ধরলে এটার শেপ ঠিক থাকবে না। নেওয়ার পর এটাকে আমি আস্তে করে এইভাবে রাখলাম মাঝখানে। রাখার পরে সবচেয়ে ভালো হয় আমি এখন এগুলোকে ফেলে দিই। আমি আগে পুরো স্ট্রাকচারটা বানাই নিব, পরে কালার চেঞ্জ করব। এখন এটাকে আমি একসাথে এরকম ড্রাগ করে, মাউস দিয়ে ড্রাগ করলে দুটা লেয়ার একসাথে গ্রুপ হবে। এরপর অল্টার ধরে টান দেওয়ার সময় শিফট ধরবো, অল্টার ধরে টান দেওয়ার সময় শিফট ধরবো, শিফট ধরে এরকম এই সোজা আবার এইটাকে সিলেক্ট করে নিব, নিয়ে অল্টার চেপে ধরে শিফট দিয়ে শিফট ধরতে হবে, শিফট এই। এরপরে তিনটাকে একসাথে সিলেক্ট করি, এরকম ড্র্যাগ করে সিলেক্ট করার পরে এরপর আমি যেটা করব, এরপর আমি কালার চেঞ্জ করব। এখন এখানে কিন্তু একটা কালারের শেড আছে, খুব ভালো করে খেয়াল করি আমরা, যদি এখানে হালকা একটু মানে রেড কালার আর এখানে হালকা ব্লু কালার, ডার্ক ব্লু, এই শেডটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এই শেড আনতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যথারীতি এরকম এই এখানে তো লেয়ার আমার দুইটা, এই একটা লেয়ার, এই যে, আর এই নিচে একটা লেয়ার, এই যে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হচ্ছে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার যে এখানে সিলেক্ট হচ্ছে। তো আমার যেটা করতে হবে, এখন এই লেয়ারটাতে ক্লিক করার পরে এই লেয়ারের এই ডান পাশের এই ঘরে এসে এখানে ভালো করে খেয়াল করতে হবে, এই জায়গায় এসে ডাবল ক্লিক করতে হবে,
লেয়ার বক্স আসবে, এরপরে আমরা এখান থেকে দিব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট ওভারলেতে এসে আমরা যেটা করব, আমরা এখান থেকে এটাকে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করব। এটা ওইটা যেরকম আছে এখানে যেটা আছে এরকম আছে ওইটা। আর একটু আমরা এটা এভাবে আমরা অ্যারো দিয়েও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখন তাহলে আমার এটা আমি ওকে দিলাম আপাতত। আর অবশ্যই আমাকে ফাঁকে ফাঁকে প্রজেক্টটা সেভ করে নিতে হবে। প্রজেক্ট 1 এর মধ্যে সেভ করে নিতে হবে পিএইচডিটাকে। তাহলে আমার এখানে কি আছে, আমার এখানে রেড আর এখানে ব্লু। তাহলে আমি রেড আর ব্লু নেই, এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে এই এফেক্টসে আসতে হবে। এখান থেকে আমার এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, এই যে দেখা যাচ্ছে এখানে গ্রেডিয়েন্ট ওভারলে পরে ডাবল ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্ট ওভারলের অপশনটা আসবে। এখান থেকে আমাকে যেটা করতে হবে, এই কালারের এই যে বক্সটা, এই যে দুটা কালারের মিক্সড, এটা হচ্ছে ডিফল্ট থাকে হচ্ছে সাদা আর কালো। এখানে ডাবল ক্লিক করি, করার পর এখান থেকে আমার একটা কালারের অপশন আসবে। যে কোনো কালার আমি এখান থেকে চয়েস করতে পারি, অথবা আমি চাইলে কোনো কালার নিতেও পারবো। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আমার এই জায়গাটা ব্লু হবে, এই জায়গাটা রেড হবে। তাহলে আমাকে করতে হবে এই যে ঘরটা, এই যে পার্টটা, এই পার্টের উপরে ডাবল ডাবল ক্লিক করতে হবে। এখানে সরি এখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে 1 মিনিট, কাস্টম লোড। হ্যাঁ, এই যে নিচের যেই এটা না, উপরেরটা না, নিচের যেই দুটা থাকে না, এটা ঠিক উপরে যে মাউস পয়েন্টারে ডাবল ক্লিক করতে হবে। করলে কালারের বক্সটা আসবে। এখান থেকে আমি তাহলে আমার ব্লু কালারটা নিয়ে নিই। হ্যাঁ, এখানে আমার এটা হালকা হয়ে গেছে। হালকা হওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এভাবে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি আবার একটু প্রথম থেকে যাই, এরকম যাই। যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই পাশে নেব হচ্ছে, এদিকে নেব হচ্ছে ব্লু, এদিকে নেব রেড। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমাকে ব্লু কালার নিতে হবে। আর এই পাশে যেহেতু রেড নেব, এখানে ডাবল ক্লিক করে আমাকে রেড নিতে হবে। এরপরে আমি যেটা করব, ওকে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে সাইজ, এই যে সাইজ বড় করা যায়, ছোট করা যায়। 0 করলে একেবারে এটা দাগের মতো হবে। আর যদি আমি একদম ফুল দিয়ে দিই, সুন্দর একটা শেড তৈরি হবে। 150 পুরোপুরি দিলাম। এরপরে এটাকে যেটা করব, আমি খালি অ্যাঙ্গেলটা চেঞ্জ করব। অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য আমি কিবোর্ডের অ্যারো কি ইউজ করতে পারি, যে অ্যারো দিয়ে এইভাবে আনলাম। ঠিক আছে, আনার পরে ওকে দিলাম। তার মানে আমার এখানে একটা হয়ে গেল। এখন আমি যেটা করব, এই যে যেটা আমি অলরেডি ডিজাইন করছি, যে এই যে লেয়ার অন অফ, এই লেয়ারে যে এফেক্টস যে লেখাটা আছে, এফেক্টস লেখাটার উপর রাইট বাটনে ক্লিক করে আমি যেটা করব, এটারে কপি লেয়ার স্টাইল, মনে রাখতে হবে কপি লেয়ার স্টাইল। এই লেয়ার স্টাইলটাকে কপি করে আমি এখানে একটা ক্লিক করব, মানে এই লেয়ারটাকে সিলেক্ট করব। এই সিলেক্ট করার পরে এই লেয়ারের উপরে এসে এই যে একেবারে ডান পাশের ফাঁকা জায়গাটা, এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, তারপরে এইটাতেও দিয়ে এখানে এসে এই যে এই লেয়ারটা, এটা হচ্ছে এই লেয়ার সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি আমার যেহেতু 3টা কালার একরকম দেখাচ্ছে, আমি এখন শুধুমাত্র যেটা করব, শুধু কালার চেঞ্জ করব। এই জন্য আমাকে একটা তো এটাই থাকবে, প্রথমটা বাম পাশেরটা। 2 নম্বরটা কালার চেঞ্জ করার জন্য আমাকে 2 নম্বরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিলেক্ট হবে। এখান থেকে তাহলে আমাকে যেতে হবে ড্রপ শ্যাডো না, আমাকে যেতে হবে গ্রেডিয়েন্ট ওভারলে। এই যে গ্রেডিয়েন্ট ওভারলের উপর যেয়ে ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট ওভারলে আসবে। আসার পরে এখান থেকে যেটা করব, এখানে ক্লিক করব, জাস্ট খালি কালার চেঞ্জ করব, আর কিচ্ছু করা লাগবে না আমাকে।
এখানে ডাবল ক্লিক করলে আমার কালারের বক্স আসবে, কালার পিকার। আমি এখান থেকে ওয়ানলি ওয়েব নিলেও সে কালার দেখাবে। আমি এখান থেকে একটা কালার নিলাম, যে কোনো একটা কালার নিই আমি, কথার কথা এই কালার নিলাম এই পাশে। আর এখানে ডাবল ক্লিক করার পরে এই যে এখানে ডাবল ক্লিক করার পর আর একটা কালার আসলো, ওইখানে নিলাম হচ্ছে, আমি কথার কথা এই কালার নিলাম, ওকে দেব, ওকে দেব। তাহলে এটা কালার চেঞ্জ হয়েছে। আর একটু ডিফারেন্ট কালার নিতে হবে, একই রকম হয়ে গেছে। তো আমরা কালারটা চেঞ্জ করি, এখানে যাই, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আমরা এই কালারটা নিই। ওকে, ওকে এখন হবে না, এটা ওকে দেওয়ার পরে এটা ওকে হবে। এখানে ব্ল্যাক বাদ দিয়ে আমরা যে কোনো একটা কালার নিই, ওকে দিলাম, ওকে দিলাম, তাহলে দুটো ডিফারেন্ট কালার হয়ে গেল। এরপরে সেমভাবে এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলে, আমার ভিডিওটা ভালো করে খেয়াল করতে হবে, আমি কোথায় মাউস দিচ্ছি, কোথায় মাউস পয়েন্টার যাচ্ছে, এগুলো খেয়াল না করলে বোঝা যাবে না। এখানে ক্লিক করে এখান থেকে ডাবল ক্লিক করে কালার নেব, যে কোনো একটা কালার নিয়ে আমরা সরাই এখান থেকে, অরেঞ্জ কালার নিলাম। এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমরা নিলাম কথা কথা ইয়েলো কালার, ইয়েলো, ওকে দিলাম, ওকে দিলাম, তাহলে আমার তিনটা হয়ে গেল। আমরা একটু সেভ করে নিই। তাহলে এইভাবেই কিন্তু আমরা ডিজাইনটা করতে পারি। এবং পরবর্তী ভিডিওতে দেখাবো হচ্ছে যে এই বাকি যে কাজগুলো, অর্থাৎ আমরা একটু ছোট করে নিই। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে অল্টার চেপে ধরে ক্লিক করলে আমার এটা ছোট হবে, অল্টার চেপে ধরতে হবে, অল্টার ক্লিক করলে ছোট হবে। এরপরে লেখার বিষয়টা তো আমরা জানি কিভাবে লিখতে হবে, ভেতরে ভেতরে গেল। আর এরপরে আমাদের এই পার্টটা আসতে হবে, এই পার্টটা বানাতে হবে। এবং এই পার্টটা বানানোর জন্য কীভাবে কী করতে হবে সেটা একটু মাথা খাটাতে হবে। আর আমরা লেখার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ঠিক সেমভাবে এরকম টাইপ টুলে গেলাম, এখানে এরকম একটা বক্স নেব, বক্স নেওয়ার পরে আমরা এখানে লিখলাম 01, বড় হয়ে গেছে, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে ফন্ট সাইজ অ্যাডজাস্ট করলাম। ঠিক আছে, এরপর আমরা ফন্ট অ্যাডজাস্ট করবো, এখান থেকে আমরা আমাদের মতো করে ফন্ট চয়েস করব, এখান থেকে যে ফন্ট আমাদের পছন্দ। এরপরে এখান থেকে আমরা এইভাবে আমরা অ্যারো তীর চিহ্ন দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি। এটা আমরা ক্লিক করে এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। কীভাবে সিলেক্ট করব? টিতে যাব, যাওয়ার পরে এখানে আসলে এরকম মাউসটা এরকম লম্বা হয়ে যাবে, এখানে ক্লিক করে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে কালার চেঞ্জ করব। কালার কী দেবো? সাদা নিব। সাদার কোড কি? সব এফ, 6টা এফ, 1 2 3 4 5 6, 6টা এফ সাদা হবে। ঠিক এইভাবে সেম আমরা এটাকে শুধু এই লেয়ারটা যখন দেখব, লেয়ারটা সিলেক্ট হয়েছে, মানে এখানে সিলেক্ট করার পরে বোঝা যাবে যেখানে এই লেয়ারটাই সিলেক্ট হয়েছে, যে এখানে দেখা যাবে। এরপরে আমরা যেটা করব, অল্টার ধরে শিফট ধরে এটাকে টেনে নিয়ে আসবো। শিফট ধরতে হবে, শিফট ধরতে হবে। সেমভাবে এই লেয়ারটা দেখতে হবে সিলেক্ট হয়েছে কিনা। এই যে সিলেক্ট হয়েছে, অল্টার ধরে টান দিয়ে শিফট ধরে নিয়ে আসতে হবে। আনার পরে যেটা করতে হবে, এখান থেকে 1 দিলাম, এখান থেকে সিলেক্ট করে 2 দিলাম, বেরোয় গেলে এরকম ঠিক করতে হবে। তারপরে এখানে আমরা 3 দিলাম, বড় মানে বের হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। যখন বড় হয়ে যাবে তখন এই যে একটা চিহ্ন আসছে, এখানে কিন্তু
সবগুলো একই রকম, কিন্তু এটা ডিফারেন্ট, যেটা ডিফারেন্ট সেটা ধরতে হবে। এই এই এরপরে আমরা অ্যারো দিয়ে এটাকে এরকম করতে পারি। এই হচ্ছে ডিজাইন। আর আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে এই যে এখানে আমাদের যেটা করতে হবে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে একটা এরকম আরেকটা পার্ট নিতে হবে। হ্যাঁ, তো এটার জন্য যেটা করতে হবে, আমাকে আবার সেম এই এই টুলে যেতে হবে, রেক্ট্যাঙ্গল, এবার যেতে হবে রেক্ট্যাঙ্গল টুল। যাওয়ার পরে এখান থেকে এরকম লম্বা করে এভাবে নেব আমরা। এই নেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গলের মধ্যে যায়, এখানে ঠিক রেক্ট্যাঙ্গল টুলের এখানে যেয়ে এখানে ডাবল ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে আমার আসবে হচ্ছে কালার ওভারলে। এই কালার ওভারলেতে আসার পরে কালারে যাব। কালারে যাওয়ার পরে এখানে আমার কি কালার ছিল, হালকা সাদা, মানে অফ হোয়াইট, এই টাইপের সাদা। যদিও আমাদের এই ফিটের সাদা যাবে না, এটাকে আমরা নিলাম আপাতত। নেওয়ার পরে যেটা করব, আমরা এটাকে এই অপাসিটি কমাতে পারবো, হালকা হালকা, এই যে এইভাবে, এই 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 অপাসিটি কমালে এটা হালকা হয়ে যাবে, এরকম হালকা হয়ে যাবে। ওকে দিলাম, ডাবল চলে আসছে, দুটা এক্সট্রা লেয়ার, এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এইভাবে ডিলিট করা যাবে। ওকে, তো সেমভাবে এটাকে আমরা এরকম আনলাম। আনার পরে এখান থেকে আমরা সেমভাবে অল্টার ধরে আর শিফট ধরে, মানে আগে অল্টার ধরে টান দিতে হবে, তারপর শিফট ধরে নিতে হবে, তাহলে সামনাসামনি সোজাসুজি আসবে, একই অ্যালাইনমেন্ট থাকবে। আগে লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে ক্লিক করে, তারপরে অল্টার ধরে টান দেওয়ার সময় শিফট ধরতে হবে। এই এখন এই তিনটাকে একসাথে সিলেক্ট করি, হবে করে এটাকে আমরা অ্যালাইন করি। দরকার এইগুলোকে অ্যালাইন করব, এটা নিয়ে সিলেক্ট করতে হবে, এরকম টান দিয়ে ড্রাগ করে সবগুলো সিলেক্ট করে এইভাবে সরা নিয়ে আসতে হবে। এখানে ক্লিক করে এটাকে একবারে সিলেক্ট করে সরা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এরপরে যেটা জরুরি, আমি কিন্তু গ্রেডিয়েন্টটা দেখাইছি। এখন আমরা যেটা করব, এখানে ডিজাইনে কীরকম আছে, এরকম একটা গ্রেডিয়েন্ট আছে, এবং এখানে কালার কিন্তু দুইটা কালার, এরকম ঠিক ওরকম 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 গ্রেডিয়েন্ট কালার। তাহলে এখন সবচেয়ে একটা ইজি বিষয় আছে। ইজি বিষয় হচ্ছে আমার এখানকার কোড কপি করে এখানে বসাই দিলেই আমার সেম কালার হয়ে যাবে, শুধু আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হচ্ছে, আমি যে রেক্ট্যাঙ্গল টুলে যাব, রেক্ট্যাঙ্গল টুলে যাওয়ার পরে তার আগে আমাকে যেটা করতে হবে, গাইডলাইন দিয়ে আমাকে এখানে সিলেক্ট করে এই গাইডলাইন টেনে আনলাম। হ্যাঁ, সিলেক্ট করে গাইডলাইন টেনে আনলাম। সিলেক্ট করে এটা সিলেক্ট না করলে গাইডলাইনটা এটার সাথে সাথে ম্যাগনেটিক সিস্টেমে লাগবে না, এটাকে সিলেক্ট করে নিতে হবে টিক চিহ্ন, মানে ক্লিক করে। এই সরি, এই সিলেক্ট করলাম, এই এই ঠিক আছে। এরপরে যেটা করব, আমি উপর থেকে টেনে নিয়ে আসবো একটা, আমি চাচ্ছি এরকম এরকম একটা ডিজাইন, এইটুক বরাবর থাকবে আর কি। আবার উপর থেকে একটা টেনে নিয়ে আসবো, এখানে সিলেক্ট করে নিই, তাহলে সেম মাপের হবে। এই ঠিক আছে। এরপরে যেটা করব, আমরা যেটা করব, এরকম রেক্ট্যাঙ্গল টুলে যাব, যাওয়ার পরে এখান থেকে এরকম একটা রেক্ট্যাঙ্গল টুল নেব, এখানে একটা রেক্ট্যাঙ্গল টুল নেব, এখানে একটা রেক্ট্যাঙ্গল টুল নেব। তার মানে আমার তিনটা রেক্ট্যাঙ্গল টুল আমি পেয়ে গেছি। ঠিক আছে, এরপর আমাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানকার যে এফএক্সের উপর যেয়ে রাইট বাটনে ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এখানে ক্লিক করে এই লেয়ারের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, আবার এই লেয়ারে ক্লিক করে এই লেয়ারের কপি লেয়ার স্টাইল,
এই লেয়ারে ক্লিক করে এই লেয়ারের উপরে ডান দিকে এখানে এসে পেস্ট লেয়ার স্টাইল, এই লেয়ারে ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এই লেয়ারে ক্লিক করে রাইট বাটনে গিয়ে পেস্ট লেয়ার স্টাইল। এখন আমি এইটা একটু বেশি হয়ে গেছে, যেরকম এখানে কিন্তু অনেক হালকা হালকা করে গেছে বিষয়টা বাম দিকে, হ্যাঁ, বাট এখানে জিনিসটা একটু বাঁকায় গেছে। আমরা বাঁকা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই জিনিসটা সোজা থাকবে, মানে এই বরাবর সোজা হরিজন্টাল থাকবে। এটা হালকা অ্যাঙ্গেল হয়ে গেছে না, যে দুইটা কালারের কম্বিনেশন, এটা গ্রেডিয়েন্ট বলে আর কি। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করে এই যে গ্রেডিয়েন্ট ওভারলে ডাবল ক্লিক করতে হবে, করার পরে এখান থেকে আমাকে অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে। এই অ্যাঙ্গেল, এখান থেকে আমরা এই যে অ্যাঙ্গেল ঠিক করি, আমরা অ্যাঙ্গেলটা ঠিক করি এই যে, হ্যাঁ, আমরা এরকম একটা জিরো 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 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ওকে, সো সেমভাবে আমি এখানে ক্লিক করি, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করি, এখানে জাস্ট ভ্যালু জিরো দিলেই হয়ে যাবে, এন্টার দিলে হবে। এখানেও সেম, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করি, অ্যাঙ্গেল জিরো, এন্টার। এখন তাহলে নিচের এই ডিজাইনটাও আমরা এখন করতে পারবো। আমরা জুমটা ক্লিক করে, জুম টুলে ক্লিক করে অল্টার চেপে ধরে ক্লিক করলে ছোট হবে এটা। তাহলে যেহেতু এটা আমি বানাতে পারলাম, সো সেম মাপে সেম কালার কম্বিনেশন আমি এটাও বানাতে পারবো। এটা বানাতে হবে নিজেকে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখাবো, এই জিনিসটা। তো এই জিনিসটা যেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে এই রেক্টেঙ্গল টুলে যায়, এখান থেকে আমাকে আমি কয়েকটা জিনিস দিতে পারি। এখান থেকে আমি যে কোনো একটা নিতে পারি, রাউন্ডেড রেক্টেঙ্গল এলিপস পলিগন টুল। আচ্ছা, পলিগন টুলটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমার এরকম আসলো, আসার পরে আমি আবার দেখাই। হ্যাঁ, আবার দেখাই। এই পলিগন টুলে আসার পরে আমি আগে এই মাঝখানে ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করলে সে আমাকে এখান থেকে দেখাবে নাম্বার অফ স্লাইডস, মানে আমার এখানে কয়টা স্লাইড হবে। তো আমি এখানে চাচ্ছি আমার এখানে 5 না, আমার এখানে স্লাইড হবে হচ্ছে 8টা। 8টা স্লাইড দিলাম, অথবা আমি চাচ্ছি আরও কম, সরি, এটাতে গেলাম, এখানে ক্লিক করলাম, নাম্বার অফ স্লাইড আমি দিলাম হচ্ছে 3। তাহলে আমার কয়টা স্লাইড হলো? 3টা, রাইট। এই যে আমার জিনিসটা, এটাকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি কন্ট্রোল টি দেব, টি দিয়ে এটাকে আমি একদম উল্টায় ফেলাবো, মানে শিফট ধরবো, শিফট ধরে এরকম এখানে আসার পরে এরকম একটা বাঁকানো আসবে, শিফট ধরে এইভাবে এটাকে আমি একদম ঘোরা ফেলাবো। ঘোরা ফেলায় তারপর যেটা করবো, এরপর শিফট ধরবো না, এরপর এটাকে আমি এইভাবে নিয়ে যাব, এইভাবে দিয়ে এন্টার দেব। দেওয়ার পরে আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি নিয়ে যাব এখানে নিয়ে বসাবো। বসানোর পরে আমি এটাকে সুন্দর করে সেট করব, যেভাবে সেট করা দরকার, উপরে নিচে নিয়ে, হ্যাঁ, মাপ মতো সেট করব। সেট করার পরে এরপর আমি এটাকে কালার করব। এখানে আমাকে একটু জুম করে দেখতে হবে যে আমার সেটিং ঠিক আছে কিনা। জুম করলে বোঝা যাবে, জুম করলে আমি দেখতে পাচ্ছি আমার সেটিং ঠিক নাই, এখানে আরটু নিচে নামবে। এই এখন এটাকে আমরা যেটা করব, অল্টার ধরে আমি যদি কন্ট্রোল মাইনাস দিই, কন্ট্রোল আর মাইনাস দিলে ছোট হবে, আর কন্ট্রোল প্লাস দিলে স্ক্রিন বড় হবে। কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে, কন্ট্রোল প্লাস দিলে স্ক্রিন বড় হবে, ডিসপ্লে বড় হবে।
আমি এখানে এটাকে কালার করব। কালার করার জন্য যেটা করবে, আমাকে এই কালার কোডটাকে কপি করে নিয়ে আসতে হবে। এখানে ক্লিক করে, এখানে রাইট বাটনে ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। এখন এখানে আমি এরকম গ্রেডিয়েন্ট চাচ্ছি না, এরা কিন্তু সলিড রাখছে, মানে দুইটা কালারের কম্বিনেশন না, একটা কালার। এখানে একটা কালার বোঝা যাচ্ছে, একটা কালার। এখানে আমরা চাচ্ছি শুধু এই ডান পাশের কালারটা থাকবে, এই রেড কালারটা থাকবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, রাইট এখানে টিক চিহ্ন দিতে হবে, গ্রেডিয়েন্ট ওভারলেতে যেতে হবে, যাওয়ার পরে এখানে ক্লিক করে এটাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেও কিন্তু ওই সেম কালার হয়ে যাবে, অথবা এখান থেকে কালার নিতে পারি, যে এখানে আসলেই কিন্তু একটু ডিফারেন্ট কালার নেবে। এই যে এই এই এখানে নিয়ে এই যে একটা পেন্ট, একটা ড্রপারের মতো আসে, সরি, এখানে এই এবার ওকে দিলাম, ওকে। ঠিক সেমভাবে আমাকে এইগুলো বানাতে হবে। এই হচ্ছে টোটাল বিষয়টা। এখন ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে বোঝা যাবে জিনিসটা।